আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবার বাচ্চা ঘুম থেকে উঠে সবার আগে কাজটা কী করে? যে আমার বাচ্চা ঘুম থেকে উঠে তার টিভিটা প্রয়োজন সবার আগে। ব্রাশ শেষ করো, চলো। শোয়েবকে এখানে ড্রয়িং করতে বসাইছি। তো ড্রয়িং করবে কি, অনেক বেশি দুষ্টুমি করে। যে এখন একটু ড্রয়িং দিলাম, ও করতেছিল আর যে দুষ্টুমি করতেছিল। যখন দেখবে আমি ভিডিও করি যে এরকম দুষ্টুমি করবে, তোর ভয়েসটা নিচ্ছিলাম না, পাশে অনেক শব্দ হচ্ছিলো, এই জন্য। এই যে ড্রয়িং করতে বসেছি, আর যখন দেখছে আমার হাতে ফোন আর এই যে দেখানোর দুষ্টামি কিন্তু শুরু হয়ে গেছে। এরকমই করে, মাশাআল্লাহ ভালো পড়ালেখা করে, একটু চঞ্চল আর কি। এই যে দেখেন, এখন যে দেখছে আমার হাতে ক্যামেরা, এখন কত কিছু যে ও করবে, কথাগুলো মজার মজার বলতেছিল, আপনাদের শোনাতে পারতেছি না অবশ্য। এই যে দেখেন, ওকে করতে দিছি কিন্তু ওর নজর আর ওখানে নাই। আমি বলতেছিলাম যে একটু ভালো করে সুন্দর করে কর, নাহলে সবাই তোমাকে পচা বলবে। আমি দিব কেন? কালকে স্কুলে ম্যাম 3টা দিবে, আমি দিব কেন? কালকে ড্রয়িংয়ে 3টা দিবে তোমাকে। যে দেখেন, শোয়েব অনেক সুন্দর করে ড্রয়িং করছে মাশাআল্লাহ, কিন্তু তারপরেও ওর এখানে 10/10 দেওয়া হবে না। কেন দেওয়া হবে না জানেন? এই যে দেখেন, ও ছোটো বাচ্চা হয়ে যে পুরোটা একটু বাহিরে গেছে আর এই জায়গাটা করতে পারেনি, তারপরে ওকে 10/10 দেওয়া হবে না। এই যে দেখেন, আমি ড্রয়িং করে দিছি, ও কালার করছে, তারপরে ওকে এখানে ম্যাম 10/10 দিবেন। ওদের স্কুলটা মানে আমার কাছে একটা আজব একটা স্কুল মনে হয়। প্লেতে পড়ে একটা বাচ্চা এত সুন্দর করে রং করার পর ওরা 10/10 দেওয়া হয় না। আমার কাছে কী মনে হয় জানেন? ওদের স্কুলটা একটু বেশি স্ট্রিক্ট। কিন্তু আমি আরও বেশ কিছু স্কুলের বাচ্চাদের খাতা দেখছি, প্লে নার্সারির, ওরা কোনোভাবে লিখতে পারলেই হলো, লিখতে পারলেই ওদেরকে 10/10 দেওয়া হচ্ছে। 80তে পরীক্ষা হচ্ছে, 80তে 80 দেওয়া হচ্ছে। কিন্তু ওদের স্কুলটাতে মানে একটু বেশি বাড়াবাড়ি করে। প্লে মানে কি তাহলে বুঝবো? ওরা এত সুন্দর করে লিখতেছে, তারপরে ওদেরকে ওখানে লেখার ভুল ধরা হচ্ছে। এত সুন্দর করে ওরা ট্রাই করতেছে, কিন্তু সেটা ওরা দেখে না। দেখে কি, মানে কোথায় বাহিরে গেলো, কোথায় কি হলো, মানে প্লেতে তাহলে ভর্তি করায় আমার লাভটা কি হলো? এখন থেকে যদি এত কড়াকড়ি করা হয়, এই জন্য আমার মনটা একটু খারাপ। বাচ্চাটা ছোট, ট্রাই করে, কিন্তু তারপরে তো বড়দের মতো করতে পারে না। যাক, আলহামদুলিল্লাহ সুন্দর করে ড্রয়িং করছে। দেখেন তো ড্রয়িংটা সুন্দর হয়েছে না? মাশাআল্লাহ বলবেন সবাই। আর সে করো, তুমি তো এগুলো করার জন্যই বসে আছো। তোমার এইটা করতে গেলে ওর হাত ব্যথা করে, আর এগুলো করতে গেলে ওর হাত ব্যথা করে না। তুমি যে একটা পচা, সেটা সবাই দেখতেছে রাইয়ান, তুমি যে একটা পচা। তো সবাই বাসায় থাকলে আমার সাথে আসলে এগুলোই করে। ওর কালকে লাস্ট পরীক্ষা, ড্রয়িং পরীক্ষা। হ্যাঁ, বেঁচে দেখেন, ওর গরমের অবস্থা খুবই খারাপ, কিন্তু কালকে থেকে একটু মানে ঠান্ডা হওয়াতে বেচারা একটু ভালো আছে। সারা কপাল টপাল এদিকে সব ওর ঘামাচি, মানে বোঝা যায় না ক্যামেরাতে, ঘুমাতে পারে না। আলহামদুলিল্লাহ আজকে একটু গরম কম, সকালের ভিডিওটা করা। তো ঠিক আছে, দেখতেই থাকবেন শোয়েব কী কী পচা পচা কাজ করে। বাহিরের ওয়েদারটা রোদ, কিন্তু তারপরেও একটু ঠান্ডা আছে আর কি। সব এখানে বলো তো, প্লিজ সাবস্ক্রাইব। যারা যারা আমাকে ভালোবাসেন তারা আমাকে সাপোর্ট করবেন, বলো। আমার জন্য অনেক দোয়া করবেন, আমি খালি অসুস্থ হয়ে যাই। হ্যাঁ, বলো আল্লাহ হাফেজ। তাকাই বলো আল্লাহ হাফেজ। এদিকে তাকাইলা না তো, দেখছেন কীভাবে রাগ দেখায়। তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আমরা বাইরে যেতে পারতেছি না, প্রচণ্ড গরম, আবার শোয়েবের পরীক্ষা, শোয়েব অসুস্থ হয়ে যায়। নাক এখন ওর বন্ধ, প্রচণ্ড গরমে ওর ঘামাচি যেমন উঠছে, আবার হচ্ছে ওর নাকও বন্ধ, অ্যালার্জির সমস্যা গরমে। তো বেচারা একটু কষ্টেই দিন পার করতেছে, তার উপরে আবার বকা তো আছেই, পরীক্ষা টেনশন আছে। দেখেন সে বিন্দাস আছে আজকে। ভালো আছো রায়ান? কি ড্রয়িং করতেছে এগুলা? প্রশ্নের মধ্যে ওইগুলা করে। তুমি এখন বিদেশে যাবা কেন? এখন বিদেশ যাবা কেন? এখন বিদেশ গিয়ে তুমি আমাকে ছাড়া থাকতে পারবা? কি করি না, আগে বলো তুমি বিদেশ যাবা কেন? কারণ কি, আমি তোমার বকা দেই এই জন্য?
তো এখন তুমি বিদেশ গিয়ে আমার কাছে থাকতে পারবা? পারবা? আগে বলো তুমি আমাকে ছাড়া বিদেশ গিয়ে থাকতে পারবা? তাহলে এখন পাঠাই দিব? তো তুমি যে বললা মাত্র যে আম্মু আমার বিদেশ পাঠাই দাও। তোমার এগুলো এত সুন্দর সুন্দর ড্রয়িং তুমি করছো, নিজে করছো? এগুলো কি বানাইছো তুমি এক একটা? আমি ভূত বানাইতে পারি না। আগে তুমি তোমার খাবার শেষ করো। আগে খেয়ে নাও তারপরে। আচ্ছা তাহলে বিস্কুট তুমি হাতে নিয়ে খাও, আমি বানাই দেবো। পুরোটা শেষ করো, আমি বানাই দেবো। রাখো টেবিলে রাখো। টেবিলই তো বানাই দিতে হবে। কিছু বানাই দেবো কিভাবে বানাই দিই শেষ। তুমি আমার কথা শুনবো, আমিও তোমার কথা শুনবো। সবাই দেখবে তুমি যে পচা কাজ করতেছো। এরকম কইরা এরকম কইরা আবার এই সাইডে এরকম করবা, তারপর কইরা এরকম করবা, আবার এরকম করবা, তারপর একটু তুলতে একটু এখানে রাখবা। তারপরে কি করব? না বিস্কুট শেষ করো।